প্রিয় দর্শক, দিনটি ছিল বুধবার 24শে জুন 2026, ঠিক দুপুর 12:03। ভারতের কলকাতায় তারাতলায় নির্মাণাধীন একটি বড় ভবনের মুহূর্তের মধ্যেই ধসে পড়ে। কয়েক সেকেন্ডের মধ্যেই অসংখ্য মানুষের স্বপ্ন, শ্রম আর জীবন ধ্বংসস্তূপের নিচে পড়ে যায়। কিন্তু একটি প্রশ্ন আজ আমাদের সবাইকে ভাবিয়ে তুলছে, যদি এমন ঘটনা বাংলাদেশে ঘটে তাহলে আমাদের ভবনগুলো কি নিরাপদ থাকবে? আমরা যখন একটি বাড়ি, ফ্যাক্টরি, গার্মেন্টস বা ওয়্যার হাউস যাই নির্মাণ করি, তখন আমরা শুধু ইট, পাথর বা স্টিল ক্রয় করি না। আমরা আমাদের জীবনের সঞ্চয়, পরিবারের স্বপ্ন এবং ভবিষ্যতে নিরাপত্তাও বিনিয়োগ করি। কিন্তু শুধুমাত্র কয়েক লাখ টাকা বাঁচানোর জন্য যদি ভুল ডিজাইন করি, নিম্নমানের ম্যাটেরিয়াল ব্যবহার করি কিংবা অদক্ষ লোক দিয়ে নির্মাণ কাজ করাই, তাহলে সেই সাশ্রয়, সামান্য সাশ্রয় কোনো একদিন সবচেয়ে বড় ক্ষতির কারণ হয়ে দাঁড়াতে পারে। কেন বিল্ডিং ধসে পড়ে, চলুন একটু জেনে নিই। একজন ইঞ্জিনিয়ার হিসেবে আমরা প্রায় কিছু সাধারণ ভুল দেখতে পাই, যেমন ডিজাইন ছাড়া নির্মাণ করা, স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার তত্ত্বাবধানে না থাকা ভবনটি, নির্মাণাধীন ভবনটি, এবং বাজারে সবচেয়ে কম দামের কন্ট্রাক্টর নির্বাচন করা, নিম্নমানের স্টিল ও নির্মাণ সামগ্রী ব্যবহার করা, কিংবা অদক্ষ বা নন টেকনিক্যাল কোনো ব্যক্তির পরামর্শে ভবন নির্মাণ করা, ভবিষ্যতের লোড বা ভূমিকম্প বিবেচনা না করে বিল্ডিংটি ডিজাইন করা। মনে রাখবেন, একটি ভবন সুন্দর হওয়াই যথেষ্ট নয়, একটি ভবন নিরাপদ হওয়াটাই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। চলুন দেখি বাস্তবতা বাংলাদেশের প্রেক্ষাপটে কি হচ্ছে। বাংলাদেশ পৃথিবীর অন্যতম ভূমিকম্প ঝুঁকিপূর্ণ অঞ্চলের একটি। একই সাথে আমাদের দেশে হাজার হাজার শিল্প কারখানা, গার্মেন্টস, ওয়্যার হাউস কিংবা আবাসিক ভবন নির্মাণ হচ্ছে প্রতিনিয়তই। তাই শুধুমাত্র একজন রাজমিস্ত্রি বা সুপারভাইজার বা নন টেকনিক্যাল কোনো ব্যক্তির পরামর্শ না নিয়ে ভবন নির্মাণ করুন। একজন সুদক্ষ স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার বা ভালো কোনো এক্সপেরিয়েন্স কোম্পানির সঙ্গে আপনার স্বপ্নের ভবনটি নির্মাণ করুন। আমরা কি ভুলে গেছি সাভারের সেই রানা প্লাজার কথা, রানা প্লাজার সেই ভয়াবহ ট্র্যাজেডির কথা? কিন্তু না, আমরা চলুন এবার জেনে নেই নিরাপদ ভবন নির্মাণের জন্য আমাদের বেসিক যে রুলস আছে, সেই রুলসটা আমরা একটু জেনে নিই। একজন ভালো স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার দিয়ে আপনার ভবনটি অবশ্যই ডিজাইন করান, হোক সেটা আরসিসি বিল্ডিং বা স্টিল স্ট্রাকচার বিল্ডিং। ভবন তৈরি করার পূর্বে অবশ্যই আপনার সয়েল টেস্ট করেন, যাকে আমরা মাটি পরীক্ষা বলি, এবং ডিজাইনটা অবশ্যই ক্রস চেক করে ভালো মানের স্টিল বা নির্মাণ সামগ্রী, উপকরণ যাই বলি না কেন, সেটা অবশ্যই ভালো গ্রেডেরটা ব্যবহার করুন। আর নির্মাণকালীন সময় অবশ্যই টেকনিক্যাল কোনো পার্সনের সুপারভিশনে রাখবেন আপনার ভবনটি। পাশাপাশি আপনি একটি শক্তিশালী ভবন নিশ্চয়তা করার জন্য ম্যাটেরিয়ালসের গুণগত মানটাও পরীক্ষা করা অত্যন্ত জরুরি। আজ কলকাতার তারতলায় যে ঘটনাটি ঘটেছে, সেটি শুধুমাত্র ভারতের জন্য সতর্কবার্তা নয়, এটি বাংলাদেশের প্রতিটি ভবন মালিক, শিল্প উদ্যোক্তা এবং প্রত্যেকটি পরিবারের জন্য একটি সতর্কবার্তা। মনে রাখবেন, একটি বিল্ডিং আবার নির্মাণ করা সম্ভব, কিন্তু একটি হারিয়ে যাওয়া প্রাণ কখনোই ফিরিয়ে আনা সম্ভব নয়। তাই নির্মাণে অবশ্যই আপোষ নয়, নিরাপত্তা হোক সর্বোচ্চ অগ্রাধিকার। আমরা শেষবারের মতো আবারও আপনাদের সচেতন করার জন্য বলছি, কম খরচ নয়, নিরাপদ নির্মাণ হোক আপনার প্রথম সিদ্ধান্ত। ভিডিওটি আজকের মতো এখানে শেষ করছি। ভালো থাকবেন আর আমাদের পেজটিকে ফলো করবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার ও কমেন্টস করবেন। আমাদের এই ধরনের ভিডিও পেতে আমাদের পেজটিকে সবসময় ফলো করবেন, লিগ্যাল স্টিলের পাশে থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।